হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। স্বাগতম সবাইকে আজকের আমাদের স্পেশাল পর্বে। কারণ আজকে আমরা করতে যাচ্ছি একদম জমজমাট একটি বারবিকিউ পার্টি। আজকের ভিডিওতে থাকছে মজাদার রেসিপি, বারবিকিউ টিপ সহ দারুণ সব মুহূর্ত, আর অবশ্যই থাকছে অনেক হইচই। তো চলুন বন্ধুরা, চুলা জ্বালিয়ে শুরু করি। বন্ধুরা, এই যে আমাদের বারবিকিউ পার্টির জন্য আমরা কয়লা তৈরি করার জন্য খড়ি পোড়াচ্ছি। আমরা এই মুহূর্তে আগুন জ্বালাই দিলাম। এখান থেকে আমাদের কয়লা রেডি হবে, তারপর আমরা বারবিকিউতে কাজে লাগাবো। কয়লা তৈরির জন্য আমরা শুধুমাত্র শুকনা কাঠ এবং কেরোসিন তেল ব্যবহার করেছি। এই মুরগিটিকে আগে আমরা বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মুরগি কাটার পর এভাবে আমরা তেলাপিয়া মাছটিকে লম্বালম্বিভাবে কেটে নিই। আজকে আমরা মাছ, গরু মাংস এবং মুরগি তিনটি একসাথেই বারবিকিউ করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ পার্টির জন্য সব মশলা, মাছ, মাংস এবং মুরগি একসাথে করা হয়েছে। এখানে প্রায় 15 প্রকারের মশলা আছে এবং আছে সস, লেবু, লবণ, গুঁড়া মশলা, গরম মশলা। মাছ, মুরগি এবং গরুর মাংস পরিষ্কার করে কাটার পর এবার আমরা মশলার পেস্ট তৈরি করব। প্রথমে আমরা চিকেন বারবিকিউয়ের জন্য মশলা পেস্ট করতেছি। মশলা হিসেবে আমরা ব্যবহার করেছি লবণ, লেবু, মরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা, আদা, রসুন, টক দই, সয়া সস, হলুদের গুঁড়া, জর্দার কালার এবং খাঁটি সরিষার তেল।
দেখতে পাচ্ছেন শেষবারের মতো আমাদের ফিশ বারবিকিউয়ের মশলা প্রস্তুত করা হচ্ছে। ফিশ বারবিকিউয়ের জন্য আমরা মশলা হিসেবে টক দই, গুঁড়া দুধ, গরম পানি, আদা, রসুন, জিরার ভাজা, ধনিয়া গুঁড়া, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বারবিকিউ পাউডার, কাবাব মশলা, ফুড কালার, লেবুর রস এবং খাঁটি সরিষার তেল ব্যবহার করি। মশলা মাখানোর পর মাছ, মুরগি এবং গরুর গোশত থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউয়ের গরুর মাংস। এখানে 1 কেজি পরিমাণে মাংস নেওয়া হয়েছে এবং বারবিকিউয়ের মশলা দিয়ে এটি পুরোটাই মাখানো হয়েছে। এটি এখন ফ্রিজে রাখা হবে, তারপর আমরা রাতে বেলায় সেটাকে পুরাবো। আমার হাতে রয়েছে একটি তেলাপিয়া মাছ, এটা প্রায় 1 কেজি ওজনের। এটাকেও ম্যারিনেট করা হয়েছে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে। এটা এখন ফ্রিজিং করা হবে, এরপর আমরা সন্ধ্যা পরে এটাকে বারবিকিউ করব। এখানে প্রায় 2 কেজি ওজনের একটি সাদা মুরগি আছে, যেটাকে আমরা পোলট্রি বলে থাকি। এটাকেও ম্যারিনেট করা হয়েছে আলাদা মশলা দিয়ে। ম্যারিনেট করেছেন অল ক্রেডিটস গোস টু আওয়ার শাকিলা ভাবি। থ্যাংক ইউ তাকে আমাকে হেল্প করার জন্য। এই বারবিকিউ চুলাটি আমরা ইট, কাদা এবং মাটি দিয়ে তৈরি করেছি। বারবিকিউ চুলার পাশাপাশি আমরা ফায়ারপ্লেক্স হিসেবে অন্যত্র আগুন জ্বালিয়ে রেখেছিলাম, কারণ কয়লার যোগান নিশ্চিত করার জন্য। কত সুন্দর হয়েছে এখন দেখো চুলাটা। নাইস। প্রথমেই আমরা চিকেনটাকে চুলার উপরে উঠাই দিব। বিসমিল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মুরগি পোড়ার জন্য রেডি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগি পোড়া হচ্ছে। আমাদের চুলাটি পরিপূর্ণ রেডি এবং আমরা শিকে উঠাই দিছি গরম কয়লা সহ ঘ্রাণ ওঠা গরম বারবিকিউ। আগুন জ্বললে সমস্যা না, কয়লা তো একবারে আগুন ধরে গেছে। এরকম বানটা পুরোটা হলে ভালো হতো। আস্তে আস্তে এইদিকে তো হলো না, সেটাই তো তুমি নিজেও বুঝতে চাইলে না। তাহলে কি করবো, এখনই দিব? এখন নড়াতে পারবে না, ওটা এত সহজ নয়। কেন আমি উল্টাবো কেন? হ্যান্ডটা একটু এই কোনায় যদি ধরতে পারেন। এই শিকগুলো যদি বড় হতো তাহলে সহজে সব কিছু করতে পারতো। এতবার আগে বললাম একটা কিছু করি। ব্যাক লাইট দিতে বললে টাস করতে, ফ্ল্যাশ লাইট দিলেই তুমি। হ্যাঁ আগুন ধরে গেছে। হ্যাঁ কয়লার তো ধোঁয়া হয় না, কয়লার ধোঁয়া হচ্ছে আস্তে না। আস্তে আস্তে করো, আস্তে আস্তে বক্স করো। ওই যে ওই যে তেল, ওই তেলটা চলতেছে মামা। এখন মনে হয় তেলটা চলতেছে, যা বুঝতে পারছি। তেল চলা শুরু, না ওই তেল না, চিকেন থেকে তেল মুছে দিতে। তাই না?
দিছি। উল্টে দিবে এখনই। হ্যাঁ হ্যাঁ, ও নিচের দিকে অনেকটা ইয়ে হয়ে গেছে। এখন ফ্রন্ট সাইডের ইয়ে না হলে ভালো লাগবে না। লাইট ধরো, তখন কি করবো? লাইটের মোবাইলটা ধরো। কি করবো? তুমি উল্টাবে, আমি খেলে ধরে থাকবো। উল্টাও, হ্যাঁ উঠাও, কিচ্ছু না, করবে না, আমি উল্টাও, আল্লাহ হ্যাঁ উঠাও। হ্যাঁ, ওই সাইডে, ওই সাইডে। বেশি পড়ছে মনে হচ্ছে। না না, এরকমই হয়, চলো দেখি। এরকম হয়। এ হ্যাঁ, ব্যাংক ট্রাই করলেও এরকম লাগবে। এই আজারা সব বাদ দিয়ে ব্যাংক খাওয়া যাচ্ছে, মুড়ি খাওয়া হচ্ছে না, গরু খাওয়া হচ্ছে না, ব্যাংক খাওয়া যাচ্ছে। এলো দাঁড়াবে। একটু না দিলে ভালো লাগবে না। ওটা আস্তে কয়লা, আস্তে আস্তে আস্তে। মা কি করতেছে এখন? চালাও আস্তে 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 করো, বাতাস ওইখানেও আস্তে বাতাস করো। অবশেষে 45 মিনিট পোড়ানোর পর আমাদের চিকেন বারবিকিউ রেডি। নাই এই ভাই, গুহার থেকে মাছ চলে আসছে তো, যে গন্ধ বেরোচ্ছে। না না, হয়েছে। কাঁচা নাই, মাংস পুরোটাই কালো কালো হয়ে যাবে, বেশি পণ্ডিত। ভিতরে তো কিছু হবে না, ভিতরে কিছু এটা বাকি সমস্যা নাই। মাংস মাংস একটু তারপরে তুলো। ও নাইস। এবার খাই নিছে, এবার নম্বর ওয়ান হয়েছে, ছবি তুলো। ওয়াও, পুরা যে অংশ খেতে দিচ্ছি, কারণ তুমি এক করে খেতে পারবে না। এই খাওয়াগুলো হলো টার্কিশ, তুরস্কের মানুষ বেশি খায়। গুড, কঠিন টেস্ট। চিকেন বারবিকিউ টেস্ট করার পর আমরা বিফ এবং ফিশ একসাথে বারবিকিউর জন্য চুলায় উঠিয়ে দিয়েছিলাম।
এই আয়োজনটি করার জন্য আমরা গত 7 দিন থেকে কষ্ট করতেছি। অবশেষে সবগুলো রান্নাই আল্লাহর রহমতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।